আমাদের নেতৃবৃন্দ আছেন, তাদের সামনে আরেকবার রিভিউ করতে চাই। 2021 সালের 12ই জুন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম বারোবাড়িয়া যুব কল্যাণ একতা, যার স্লোগান ছিল অনেক যুবক অনেক মত, এলাকার কল্যাণে একমত। ব্যানারে ডান পাশে লেখা আছে। আমরা লক্ষ্য উদ্দেশ্য নিয়েছিলাম একটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠান লক্ষ্যে সর্বদলীয় আদর্শিক মানব সম্পদ তৈরি। আমরা যে কর্মসূচি হাতে নিয়েছিলাম ইতিমধ্যে আপনারা শুনেছেন। জাতীয় দিবসগুলো আমরা পালন করেছি, আমরা তাফসীর মাহফিলের আয়োজন করেছি, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, সামাজিক সকল কাজ হাতে নিয়েছি। কোন শিশু বিনা চিকিৎসায় মারা যাবে না, শিক্ষা থেকে বঞ্চিত হবে না, আমরা শিশু শিক্ষা করতে চেয়েছি। কিন্তু তৎকালীন সময়ে স্বৈরাচার আমাদের এই কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। আপনাদের কাছে উদাত্ত আহ্বান এবং প্রশ্ন রাখতে চাই, আমরা যে লক্ষ্য উদ্দেশ্যে স্লোগান নিয়ে এই সংগঠন তৈরি করেছি, এখানে কোন রাজনৈতিক ছোঁয়া আছে, কোন রাজনৈতিক কথা আছে? আমরা তো আপনাদের সন্তান। এই এলাকার শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতে চেয়েছি। যেভাবে কাজ করতে চেয়েছি, আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তৈরি করেছিলেন হিলফুল ফুজুল। মুহাম্মদ বিন কাসিম যে যুবক ছিল, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি যুবক ছিল, মীর মুগ্ধ আবু সাঈদ যেভাবে জীবনকে দিয়ে দিয়েছে এই দেশের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, বৈষম্য দূর করার জন্য, আমরা তো সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করতে চেয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখে এবং ক্ষোভের সাথে আরেকবার বলতে চাই, তখনকার ক্ষমতাসীন স্বৈরাচার যাদের দশক আমাদের এই কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। আপনাদের কাছে অত্যন্ত আহ্বান জানাচ্ছি, মীর মুগ্ধ যেরকম মনে বলেছিল পানি লাগবে নাই পানি, আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বারোবাড়িয়া যুব কল্যাণ একতার প্রত্যেকটা সদস্য একটি আদর্শ গ্রাম প্রতিষ্ঠার জন্য প্রয়োজন হলে ইয়ামিন, মীর মুগ্ধ, আবু সাঈদের মতো আমরা আমাদের জীবনকে দিয়ে দিতে চাই। আপনারা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা দেখে দিবেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন কিভাবে আমরা কাজ করলে আমাদের কাজগুলো পরিপূর্ণতা পায় এবং সামাজিক কাজে আমাদের এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন, আমরা আমাদের ব্যানারে স্লোগান লিখেছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ আমাদের মেহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ মেহমান। সুতরাং আমরা বাংলাদেশ যুব কল্যাণ একতা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন, আপনাদের খেদমতে বিগত দিনে যা কিছু হয়েছে সবকিছু ভুলে গিয়ে সামনে এগোতে চাই। আপনাদের পরামর্শ এবং সার্বিক সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি।